আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব রেডিমেড সেন্টেন্স স্ট্রাকচার। তো আমার লেখা বই ইজি স্পোকেন মাস্টারের চ্যাপ্টার নাম্বার 8। তো চলুন আমরা শুরু করে দিই ক্লাসটি। রেডিমেড সেন্টেন্স স্ট্রাকচারস মানে হচ্ছে যে একটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমরা বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে পারবো, সেটি হচ্ছে রেডিমেড সেন্টেন্স স্ট্রাকচার। তো আমাদের এই বইতে কমন 20টি স্ট্রাকচার আছে। তো স্ট্রাকচারগুলো চলুন আমরা একটু দেখে আসি। আচ্ছা, তো প্রথমে আমরা শিখব ইন্টারেস্টেড ইন। ইন্টারেস্টেড ইন মানে হচ্ছে কোনো কিছুতে বা কোনো কিছু করতে আগ্রহী। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট দিব প্লাস অ্যামিজার দিব, ইন্টারেস্টেড ইন দিব, এরপরে যেহেতু ইন আছে ভার্ব থাকলে ভার্বের আইএনজি দিব, এরপর যা আসে। আবার এমনও হতে পারে সাবজেক্ট প্লাস অ্যামিজার ইন্টারেস্টেড ইন, যদি কোনো ভার্ব না থাকে তখন নাউন বা অ্যাডজেক্টিভও থাকতে পারে। যেমন হচ্ছে আই এম ইন্টারেস্টেড ইন আর্টস। তো এখানে যেহেতু ভার্ব নেই, এখানে হচ্ছে নাউন আছে, এর জন্য আমরা বলেছি আই এম ইন্টারেস্টেড ইন আর্টস, আমি আর্টে আগ্রহী। হি ইজ ইন্টারেস্টেড ইন ফটোগ্রাফি, সে ফটোগ্রাফিতে আগ্রহী। দে আর ইন্টারেস্টেড ইন প্র্যাকটিসিং ইংলিশ। তো প্র্যাকটিস যেহেতু এখানে ভার্ব, তো প্র্যাকটিসের সাথে আইএনজি বসেছে। দে আর ইন্টারেস্টেড ইন প্র্যাকটিসিং ইংলিশ, তারা ইংরেজি প্র্যাকটিস করতে বা অনুশীলন করতে আগ্রহী। আর ইউ ইন্টারেস্টেড ইন গোয়িং টু কক্সেস বেজার, অর্থাৎ তুমি কি কক্সবাজারে যেতে আগ্রহী। তো আমি যদি এরকম বলি যে আমি ভিডিও তৈরিতে আগ্রহী, তাহলে কি হবে? আই এম ইন্টারেস্টেড ইন মেকিং ভিডিওস। অনেক স্টুডেন্ট বাইরে পড়াশোনা করতে আগ্রহী। ম্যানি স্টুডেন্টস আর ইন্টারেস্টেড ইন স্টাডিং অ্যাব্রোড। এভাবে আমাদের স্ট্রাকচারগুলো আসবে। এরপর সাপোজ টু। সাপোজ টু মানে কথা আছে বা কথা ছিল। যদি সাবজেক্টের পরে আমরা অ্যামিজার দিই প্লাস সাপোজ টু দিই এবং ভার্বের বেস ফর্ম দিই, তখন হবে কোনো কিছু করার কথা আছে। আর সাবজেক্টের পরে যদি ওয়াজ ওয়ার দিই এবং সাপোজ টু দেই প্লাস ভার্বের বেস ফর্ম দিই, তাহলে বোঝা যাবে কোনো কিছু করার কথা ছিল। যেমন আই অ্যাম সাপোজ টু কাম টুডে, আমার আজকে আসার কথা আছে। হি ওয়াজ সাপোজ টু পে দ্য পোর্ট ট্যাক্স, তার জাকাত দেওয়ার কথা ছিল। দে আর সাপোজ টু কাম টু ইএলএ টুডে, তাদের আজকে ইএলএতে আসার কথা আছে। জোহায়ের ওয়াজ সাপোজ টু ভিজিট দ্য ন্যাশনাল জু ইয়েস্টারডে, জোহায়ের গতকাল ন্যাশনাল জু অর্থাৎ জাতীয় চিড়িয়াখানা ভিজিট করার কথা ছিল। এখন যদি বলি আজকে রাতে আমার বিরিয়ানি খাওয়ার কথা আছে, তাহলে কি বলবো? আই অ্যাম সাপোজ টু ইট বিরিয়ানি টু নাইট। গতকাল রফিকের অফিসে আসার কথা ছিল। রফিক ওয়াজ সাপোজ টু কাম টু দি অফিস ইয়েস্টারডে। এরপরে আমরা শিখবো অ্যাবাউট টু। অ্যাবাউট টু মানে যখন আপনি এটা অ্যামিজার অ্যাবাউট টু বলবেন, তখন এটার মানে অল্প সময়ের মধ্যেই হবে, খুব তাড়াতাড়ি একটা কিছু হলো বলে, এরকম একটা সেন্স। আর যখন এটা পাস্ট টেন্স হবে, তখন হবে অল্পের জন্যে ঘটনাটি ঘটেনি। যেমন হবে বলে, হয়েছিল বলে, প্রায়ই, অল্পের চেয়ে, হবে হবে এমন অবস্থা, যাওয়া যাওয়া, মরতে মরতে, পড়া পড়া, করতে করতে, দেখতে দেখতে, এই হলো বলে, এরূপ বোঝাতে আমরা অ্যাবাউট টু ব্যবহার করি। তো অ্যামিজার অ্যাবাউট টু মানে হবে বলে, আর ওয়াজ ওয়ার অ্যাবাউট টু মানে হয়েছিল বলে। যেমন আই এম অ্যাবাউট টু গো আউট, এটার অর্থ আমি শীঘ্রই বাইরে বের হব। আমি শীঘ্রই বাইরে বের হব। দে আর অ্যাবাউট টু গো টু সিলেট, তারা সিলেটে যাবে বলে, এই তো তারা কিছুক্ষণের মধ্যেই সিলেটে চলে যাবে। দে আর অ্যাবাউট টু ডাই, তারা মরলো বলে, এই তো তারা মরে যাবে বলে, এরকম একটা অবস্থা। হি ওয়াজ অ্যাবাউট টু ফল অফ দ্য রিক্সা, সে রিক্সা থেকে পড়তে যেও পড়েনি। অর্থাৎ হি ওয়াজ অ্যাবাউট টু ফল মানে অল্পের জন্য পড়েনি, অর্থাৎ পড়তে যেও কি সে বেঁচে গেছে, এটা হি ওয়াজ অ্যাবাউট টু ফল অফ দ্য রিক্সা। দে আর অ্যাবাউট টু ডাই, তারা মারা গেল বলে, এই মরলো বলে। আচ্ছা, এরপরে 4 নম্বর ইন এ পজিশন টু মানে কোনো কাজ করার অবস্থায় থাকা বা না থাকা। যেমন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইন এ পজিশন টু ভার্বের বেস ফর্ম, কোনো কিছু করার অবস্থায় আছি। আর সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ইন এ পজিশন টু, কোনো কিছু করার অবস্থায় ছিলাম। যেমন আমি কাজটি করার অবস্থায় আছি। আই অ্যাম ইন এ পজিশন টু ডু দ্য ওয়ার্ক। হি ওয়াজ ইন এ পজিশন টু হেল্প মি, সে আমাকে সাহায্য করার মতো অবস্থায় ছিল, তাহলে কী হবে? হি ওয়াজ ইন এ পজিশন টু হেল্প মি। আই অ্যাম নট ইন এ পজিশন টু লেন্ড ইউ দ্য মানি, আমি তোমাকে টাকা ধার দেওয়ার মতো অবস্থায় নাই। আর ইউ ইন এ পজিশন টু গিভ মি দ্য বুক, তুমি আমাকে বইটি দেওয়ার মতো অবস্থায় আছো। উই ওয়ার নট ইন এ পজিশন টু ভিজিট দ্য মিউজিয়াম, আমি মিউজিয়ামটা ভিজিট করার মতো অবস্থায় ছিলাম না। অনেক সময় আমরা বলি যে আমি অনেক ব্যস্ত ছিলাম, তোমার ফোন কল আমি ধরতে পারিনি, আমি তোমার ফোন কল ধরার অবস্থায় ছিলাম না, তাহলে কী হবে? আই ওয়াজ নট ইন এ পজিশন টু রিসিভ ইউর কল। এরপরে 5 নম্বরে আছে বাউন্ড টু। বাউন্ড টু মানে কোনো কাজ করতে বাধ্য থাকা। স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস অ্যামিজার ওয়াজ ওয়ার প্লাস বাউন্ড টু ভার্বের বেস ফর্ম।
আই এম বাউন্ড টু গো দেয়ার, আমি সেখানে যেতে বাধ্য। দে আর বাউন্ড টু ব্রিং দেয়ার বুক টু দ্য ক্লাস, তারা ক্লাসে বই আনতে বাধ্য। হি ওয়াজ বাউন্ড টু লিভ ঢাকা, সে ঢাকা ত্যাগ করতে বাধ্য ছিল। উই ওয়ার বাউন্ড টু হেল্প দ্য পোর ম্যান, আমরা গরিব মানুষটিকে সাহায্য করতে বাধ্য ছিলাম। এটা সহজ আছে। 6 নম্বর হচ্ছে ইউজ টু। এটা তো আমরা আগেও মডেল ভার্বে পড়েছি, অর্থাৎ অতীতের কোনো কাজের অভ্যাস বোঝাতে আমরা হচ্ছে ইউজ টু ব্যবহার করি। তো ইউজ টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আই ইউজ টু স্টাডি আ লট, আমি অনেক স্টাডি করতাম। দে ইউজ টু প্লে টেনিস এভরিডে, তারা নিয়মিত টেনিস খেলতো। হি ডিড নট ইউজ টু গো টু স্কুল, তার নিয়মিত স্কুলে যাওয়ার অভ্যাস ছিল না। ডিড ইউ ইউজ টু অ্যাটেন্ড ইউর স্কুল ডেইলি, তোমার কি স্কুলে ডেইলি অ্যাটেন্ড হওয়ার অভ্যাস ছিল? আচ্ছা, এরপর হচ্ছে ফিল লাইক। ফিল লাইক মানে হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছা করছে বোঝাতে। যেমন সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আই ফিল লাইক ওয়াচিং টিভি, আমার টিভি দেখতে ইচ্ছা করছে। দে ফিল লাইক ইটিং বিরিয়ানি, তাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক গোয়িং হোম নাও, তোমার কি এখন বাড়িতে যেতে ইচ্ছা করছে? ডাজ হি ফিল লাইক প্লেইং ক্রিকেট, তার কি এখন ক্রিকেট খেলতে ইচ্ছা করছে? আই ডোন্ট ফিল লাইক ডুইং দ্য ক্লাস অ্যানিমোর, আমার ক্লাস করতে ইচ্ছা করছে না। এরপর আছে ইটস নো ইউজ প্লাস হচ্ছে ভার্বের আইএনজি হবে। হ্যাঁ, কোনো কিছু করে লাভ নেই বোঝাতে। যেমন এখানে আছে ইটস নো ইউজ প্লাস ভার্বের আইএনজি। ইটস নো ইউজ ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি করে কোনো লাভ নেই। ইটস নো ইউজ টকিং উইথ হিম, তার সাথে কথা বলে কোনো লাভ নেই। ইটস নো ইউজ বাইং দি শার্ট, এই শার্টটি কিনে কোনো লাভ নেই। ইটস নো ইউজ গোয়িং ওভার দেয়ার, সেখানে গিয়ে কোনো লাভ নেই। এরপরে নাম্বার 9 হচ্ছে আপনার লাইকলি টু। তা ইউজ টু তো আমরা পারবো, অর্থাৎ যদি আমরা বলি যে এই ফোনটি চালিয়ে কোনো লাভ নেই, ইটস নো ইউজ ইউজিং দ্য ফোন। আচ্ছা, প্রথম ইটস নো ইউজ এটা হচ্ছে সূত্র, এরপরে ইউজিং বা ইউজ এটা হচ্ছে ভার্বের মেইন ফর্ম। যেমন হচ্ছে এই ওষুধটি খেয়ে লাভ নেই, এটা খেয়ে তুমি কিওর্ড হবে না, তার মানে কি ইটস নো ইউজ টেকিং দ্য মেডিসিন। নাম্বার 9 আছে হচ্ছে লাইকলি টু, সম্ভাবনা আছে বা সম্ভাবনা ছিল। যখন এম ইজ আর থাকবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু, ভার্বের বেস ফর্ম সম্ভাবনা আছে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস লাইকলি টু, সম্ভাবনা ছিল। হি ইজ লাইকলি টু অ্যাটেন্ড দ্য ক্লাস টুমোরো, তার কালকে ক্লাসে অ্যাটেন্ড করার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো টু দ্য মার্কেট, আমার মার্কেটে যাওয়ার সম্ভাবনা আছে। দে ওয়ার লাইকলি টু ভিজিট আস ইয়েস্টারডে, তাদের আমাদের ভিজিট করার সম্ভাবনা ছিল গতকাল। রানা ওয়াজ লাইকলি টু হ্যাভ ডিনার টুনাইট, রানার হচ্ছে আজকে ডিনার করার কথা ছিল, হয়তো বা ডিনারের পরে আমি কথাটা বলছি। রানা ওয়াজ লাইকলি টু হ্যাভ ডিনার, অর্থাৎ রানার আজকে ডিনার করার সম্ভাবনা ছিল। অর্থাৎ অ্যাবাউট টু আর লাইকলি টু কিন্তু অনেকটাই কাছাকাছি অর্থ, এটা প্রবাবিলিটি প্রকাশ করছে। লাইকলি টু অর্থাৎ মোটামুটি 60-70% সম্ভাবনা আছে কোনো কিছু করার। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন হচ্ছে যে আমার এই ফোনটা কেনার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু বাই দ্য ফোন, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো দেয়ার। ওকে, নাম্বার 10 হচ্ছে কিপ। কোনো কাজ করতে থাকা বোঝাতে আমরা কিপের একটা স্ট্রাকচার ব্যবহার করি, সাবজেক্ট প্লাস কিপ প্লাস ভার্বের আইএনজি এক্সটেনশন। কিপের সাথে অনেকে চাইলে অন প্রিপোজিশনও দিতে পারেন। যেমন দে কিপ প্র্যাকটিসিং অল দ্য টাইম, তারা সবসময় প্র্যাকটিস করতে থাকে। ডু ইউ কিপ ফেসবুকিং অল ডে, তুমি কি সারাদিন শুধু ফেসবুক চালাও? ইউ কিপ টাইপিং দ্য লেটার, তুমি শুধু লেটারটা টাইপ করতে থাকো। দ্য শি কিপ ডুইং টিকটক অল ডে, সে কি সারাদিন শুধু টিকটক করে? হ্যাঁ, যেমন হচ্ছে সে কান্না করছে, শি কিপস ক্রাইং, আমি সারাদিন শুধু মোবাইল চালাই, আই কিপ ইউজিং দ্য ফোন অল ডে, এরকম। হ্যাড বেটার মানে বরং, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমার বরং এখন বাসায় যাওয়া উচিত। এটা শুডের মতোই কিছুটা। কামাল হ্যাড বেটার ভিজিট ইউরোপ নেক্সট ইয়ার, কামালের আগামী বছর ইউরোপ ভিজিট করা দরকার। ইউ হ্যাড বেটার গো অ্যাব্রোড, তোমার হচ্ছে বিদেশ যেতে পারে। দে হ্যাড বেটার ওয়ার্ক হার্ড, তাদের কঠোর পরিশ্রম তারা করতে পারে চাইলে। হ্যাঁ, তো এই স্পিকিংয়ে হ্যাড না দিলেও হয়, অর্থাৎ হি বেটার হেল্প মি এটা বললেও কিন্তু হবে। যেমন কামাল বেটার ভিজিট ইউরোপ নেক্সট ইয়ার, বা কামাল হ্যাড বেটার ভিজিট ইউরোপ নেক্সট ইয়ার, একটা দিলেই হবে। আচ্ছা, এরপর আছে কান বাট, না করে থাকতে পারি না। অর্থাৎ এই কাজটা না করে আপনি থাকতেই পারেন না, এমন বোঝাতে আমরা সাবজেক্ট প্লাস কান বাট প্লাস ভার্বের বেস ফর্ম এক্সটেনশন ব্যবহার করব। হি কান্ট বাট লাভ মি, সে আমাকে ভালো না বাসে থাকতে পারে না। আই কান্ট বাট গো টু ঢাকা, আমি ঢাকায় না যেয়ে থাকতে পারি না। দে কান্ট বাট লার্ন ইংলিশ, তার ইংরেজি না শিখে থাকতে পারে না। উই কান্ট বাট হেল্প হিম, আমরা তাকে সাহায্য না করে থাকতে পারি না। এরপর আছে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, এতই যে পারা যায় না। এটা আমরা আগে শিখেছি হাই স্কুলে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, এটা হচ্ছে টু, TOO, তারপর হচ্ছে টু। অর্থাৎ দেখেন, সে এত মোটা যে হচ্ছে হাঁটতে পারে না, তার মানে কি হি ইজ টু ফ্যাট টু ওয়াক। প্রথমে হি দিব, তারপরে সূত্র অনুযায়ী ইজ দিব, তারপরে টু, এই TOO, টু ফ্যাট টু ওয়াক।
দিস ইকুয়েশনস আর টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এই ইকুয়েশনগুলো এতই কঠিন যে বোঝা যায় না। হি ইজ টু উইক টু লার্ন ইংলিশ। সে এতই দুর্বল যে ইংরেজি শিখতে পারে না। আই এম টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড হার। আমি এতই বোকা যে তাকে বুঝতে পারি না। আমি এতই বোকা যে তাকে বুঝতে পারি না। আচ্ছা, ইনস্পাইট অফ বা ডেসপাইট সত্ত্বেও, একটু খেয়াল রাখবেন ইনস্পাইটের সাথে অফ হবে আর ডেসপাইটের সাথে অফ হবে না। ইনস্পাইট অফ বা ডেসপাইট প্লাস নাউন ভার্বের আইএনজি। হি কামস টু দ্য ক্লাস ডেসপাইট বিং ইল। অসুস্থ হওয়া সত্ত্বেও সে ক্লাসে আসে। ডেসপাইট আ লট অফ হার্ড ওয়ার্ক হি ফেলড ইন এক্সাম। অনেক হার্ড ওয়ার্ক সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করেছে। ইনস্পাইট অফ বিং রিচ দে আর আনহ্যাপি। অনেক ধনী হওয়া সত্ত্বেও দে আর আনহ্যাপি, তারা অনেক অখুশি। আই ডিডেন্ট বাই দি প্রপার্টি ডেসপাইট হ্যাভিং সো মাচ মানি। আমি প্রপার্টিটা কিনে নিই অনেক টাকা থাকা সত্ত্বেও। এভাবে আমাদের ডেসপাইট অথবা ইনস্পাইট অফ ব্যবহার করতে পারি। এরপর আছে বিজি, কোনো কাজে ব্যস্ত থাকা বোঝাতে আমরা বিজি ব্যবহার করি। তো বিজির সাথে আমাদের ভার্বের আইএনজি হবে। যেমন সাবজেক্ট প্লাস এমিজার ওয়াজ ওয়ার বিজি প্লাস ভার্বের আইএনজি। আওয়ার টিচার ইজ বিজি ওয়ার্কিং। আমাদের শিক্ষক কাজে ব্যস্ত। দে আর বিজি লিসনিং টু দ্য মিউজিক। তারা গান শুনতে ব্যস্ত। আই এম বিজি রিডিং ইংলিশ বুক। আমি ইংরেজি পড়তে ব্যস্ত। হাসান ওয়াজ বিজি ড্রাইভিং দ্য কার। হাসান গাড়ি চালাতে ব্যস্ত। এরপর আছে লেটস। লেটস মানে করি। স্ট্রাকচার লেটস প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন। লেটস গো হোম নাও। চলো এখন বাসায় যাই। লেটস গেট স্টার্টেড। চলো শুরু করা যাক। লেটস গো টু মস্ক নাও। চলো মসজিদে যাই। লেটস প্র্যাকটিস নাও। চলো প্র্যাকটিস করি। এটা সহজ আছে। যেমন চলো ইংরেজি শিখি। লেটস লার্ন ইংলিশ। চলো আমরা গাড়ি চালাই। লেটস ড্রাইভ। চলো আমরা খেলি। লেটস প্লে। এরকম। এরপর আছে হাউ অ্যাবাউট বা হোয়াট অ্যাবাউট প্লাস ভার্বের আইএনজি। এটা হচ্ছে কেমন হয়, এটা ইনডিরেক্ট একটা কোয়েশ্চেন, মানে ফুল কোয়েশ্চেনের ফর্ম এখানে নেই, কিন্তু কোয়েশ্চেনের পিঠে কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন হাউ অ্যাবাউট প্লাস ভার্বের আইএনজি। আমাকে কেউ বললো আপনি কেমন আছেন, হাউ আর ইউ, আমি বলতে পারি হাউ অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা। আর ভার্ব থাকলে ভার্বের আইএনজি দেবো। যেমন হাউ অ্যাবাউট লিভিং দ্য ক্লাস নাও, এখন ক্লাস ত্যাগ করলে কেমন হয়। হোয়াট অ্যাবাউট হ্যাভিং এ কাপ অফ কফি, এক কাপ চা খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়ামে গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট চ্যাটিং অন ফেসবুক, ফেসবুকে চ্যাট করলে কেমন হয়। এভাবে আমরা হাউ অ্যাবাউটটা ব্যবহার করতে পারি। এরপরে আমাদের আছে ইজ দেয়ার এনি পয়েন্ট ইন প্লাস ভার্বের আইএনজি। কোনো কাজ করে লাভ আছে কিনা বোঝাতে কিছুটা তাচ্ছিল্যের সুরে। যেমন ইজ দেয়ার এনি পয়েন্ট ইন গোয়িং দেয়ার, সেখানে যে কোনো লাভ আছে, অর্থাৎ আপনি সেখানে যাওয়ার জন্য রেকমেন্ড করছেন না, কিন্তু ডিরেক্ট না করছেন না, কিন্তু কিছুটা তাচ্ছিল্যের সুরে বলছেন। ইজ দেয়ার এনি পয়েন্ট ইন বাইং দিস শার্ট, এই শার্টটি কিনে কি কোনো লাভ আছে। ইজ দেয়ার এনি পয়েন্ট ইন ডুইং দ্য জব, এই জবটা করে কি কোনো লাভ আছে। ইজ দেয়ার এনি পয়েন্ট ইন টকিং উইথ হিম, তার সাথে কথা বলে কোনো লাভ আছে, এরকম। 19 নম্বর হচ্ছে সামবডি বা সামথিং ইজ ওয়ার্থ, কোনো কাজ করে লাভ আছে বা করার মতো, করা যায় বোঝাতে। যেমন সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ওয়ার্থ প্লাস ভার্বের আইএনজি। দিস বুক ইজ ওয়ার্থ রিডিং, এই বইটি পড়ার মতো বা এই বইটি পড়া যেতে পারে, পড়ার যোগ্য। হি ইজ ওয়ার্থ ট্রাস্টিং, তাকে বিশ্বাস করা যায়, হি ইজ ওয়ার্থ ট্রাস্টিং। আই এম ওয়ার্থ হায়ারিং ফর দ্য জব, আমাকে জবে হায়ার করা যায় বা জবে নেওয়া যায়। দিস গেম ইজ ওয়ার্থ প্লেইং, এই গেমটি বা এই খেলাটি খেলা যায়। এভাবে আমরা ওয়ার্থ ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে এই মুভিটা দেখা যায় না, ভালো মুভি না, দিস মুভি ইজন্ট ওয়ার্থ ওয়াচিং, বা এই মুভিটি দেখা যায়, দিস মুভি ইজ ওয়ার্থ ওয়াচিং বা দিস মুভি ইজ ওয়ার্থ সিইং। হোয়াট ইফ, কী হবে যদি, এটা লাস্ট এক্সপ্রেশন আমাদের আজকের ক্লাসের। এক্সপ্রেশনটা খুবই সুন্দর এবং শর্টকাটে আপনি বলতে পারছেন। হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম, এটার মানে কী হবে যদি, ফিউচার। হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তখন হলো কী হতো যদি, পাস্ট সেন্স দিচ্ছে। হোয়াট ইফ হি ডাইজ নাও, কী হবে যদি সে মারা যায়। হোয়াট ইফ দে ডোন্ট কাম হিয়ার, কী হবে যদি তারা এখানে না আসে। হোয়াট ইফ হি ওয়েন্ট দেয়ার, কী হতো যদি সে সেখানে যেত। হোয়াট ইফ রাব্বি ডিডেন্ট পাস দি এক্সাম, কী হতো যদি রাব্বি পরীক্ষায় পাস না করতো। ওকে, তো হোয়াট ইফ কী হবে যদি, কী হবে যদি হচ্ছে মানে বাংলাদেশ উন্নত হয়। হোয়াট ইফ বাংলাদেশ ইজ ডেভেলপড, কী হবে যদি সে পদত্যাগ করে। হোয়াট ইফ হি স্টেপস ডাউন, কী হবে যদি একটা ভূমিকম্প হয়। হোয়াট ইফ দি আর্থকুয়েক হ্যাপেন্স। ওকে, তো এই হচ্ছে আমাদের 20টা স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো আপনারা ভিডিওটা আবার দেখবেন, দেখলে মোটামুটি প্র্যাকটিস করলে আশা করি পেরে যাবেন সহজ স্ট্রাকচার। এগুলো দিয়ে আপনি চেষ্টা করবেন অনেক বেশি সেন্টেন্স তৈরি করার। তো আজকে এই পর্যন্ত এই ক্লাস, সবাইকে অনেক ধন্যবাদ।